শুভ শারদিয়া। তো ষষ্ঠীর দিন বেরিয়ে পড়েছিলাম হুগলির অন্যতম একটি জায়গা চুঁচুড়া, যেখানে কিন্তু খুব সুন্দর করে আর বড় করে দুর্গাপুজো উদযাপন করা হয়। তো সেটা আমাদের বাড়ির বেশ কাছাকাছি হওয়ায় আমরা ষষ্ঠীর দিনই ঠিক করি যাওয়ার। তো দেখো, প্রথমে গিয়েই একটা প্যান্ডেল দেখার পরেই আমার বেশ খিদে খিদে পেয়ে যায়। তো একটুখানি ফুচকা খেয়ে নিই, আসলে খিদে পায় না, ফুচকা দেখলে মেয়েদের মন যেমনটা করে আর কি। তারপর দেখো এই প্যান্ডেলটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, ছোট্টখাট্টোর মধ্যে ফাঁকার মধ্যে বেশ ভালো লেগেছে আমার। আর লাইটিংটা দেখেছো, খুব সুন্দর হয়েছে। চুঁচুড়ার মধ্যে এই প্যান্ডেলটা আমার মনে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এখন আমি দ্বিতীয় বললাম কেন, তোমরা কিন্তু সেটা আস্তে আস্তে বুঝতেই পারবে। এখন যে প্যান্ডেলটার উদ্দেশ্যে যাচ্ছি সেইটা হচ্ছে আমার মনে প্রথম স্থান অধিকার করেছে। এটা হচ্ছে পুরীর জগন্নাথের মন্দিরকে রিক্রিয়েট করা হয়েছে এখানে। বাইরে দিয়ে তো পুরীর জগন্নাথের মন্দিরের মতো দেখতে, এবার ভেতরে গিয়ে চলো আমি তোমাদেরকে দেখাই যে কতটা সুন্দর ভেতরের কারুকার্য করা হয়েছে। পুরোনো দিনের মন্দিরগুলোতে ঠিক যেমন করে দেওয়ালে ভগবানদের মূর্তি খোদাই করে রাখা হতো, ঠিক সেইভাবে এই প্যান্ডেলটার ভেতরেও কিন্তু করা হয়েছে। আর ভীষণ সুন্দর হয়েছে, তোমরা সামনে থেকে না দেখলে বিশ্বাসই করবে না। আমার তো বেশ পছন্দ হয়েছে এই প্যান্ডেলটা। আর এখানে সবচেয়ে ভালো জিনিস কি জানো তো, ওই বারবার কেউ সিটি মেরে মেরে বেরোতে বলছে না বা বাঁশি বাজিয়ে বেরোতে বলছে না। আমার খুব ভালো লেগেছে। আর অন্তত আমি এই প্যান্ডেলে আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো সময় কাটিয়েছি, আস্তে আস্তে পুরো সব কিছু দেখেছি। তারপর এটা হচ্ছে এই প্যান্ডেলের প্রতিমা, যেটাও আমার মনে হয় পাথর দিয়েই হয়তো বানানো হয়েছে, আমি ঠিক জানি না। তো দেখো, আর পুরীর মন্দিরের আদলে তৈরি এই প্যান্ডেলটা, আর জগন্নাথ দেব থাকবে না তা কি কখনো হয়? তো দেখো, তোমাদের কিন্তু একসাথে দুর্গা ঠাকুর আর জগন্নাথ ঠাকুর দুটোই দেখিয়ে দিলাম। তো তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা একটা প্যান্ডেলে আসি, এটাও আমার বেশ ভালোই লেগেছে। আমরা যেহেতু ষষ্ঠীর দিন গেছিলাম চুঁচুড়াতে ঠাকুর দেখতে, সেই জন্য আমরা কিন্তু বেশ ফাঁকায় প্যান্ডেলগুলো ভালো করে দেখতে পেরেছি আর বেশ অনেকগুলো ফটো তুলতে পেরেছি। এটা যেহেতু কলকাতা কিংবা কল্যাণী নয়, তাই জন্যই এটা পসিবল হয়েছে যে এখনও ষষ্ঠী সপ্তমীতেও এখানে ফাঁকা যাচ্ছে। মানুষজন হয়তো অষ্টমী থেকে বেরোবে। তো যাই হোক, এবার হচ্ছে এই প্যান্ডেলের ঠাকুরটা তোমরা দর্শন করে নাও। এটা কিন্তু বেশ সুন্দর আর ইউনিক লেগেছে আমার। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আরও অনেক ঠাকুর আর প্যান্ডেল দেখার পরে আমরা চলে এসেছি মহেঞ্জোদারোতে। হ্যাঁ, ঠিকই ধরেছো, হঠাৎ করে আমরা হচ্ছে গিয়ে হরপ্পা সভ্যতার মধ্যে ঢুকে গেছি। আরে না, আসলে তা নয়, এটা হচ্ছে চুঁচুড়ার মণ্ডপের একটা থিম মহেঞ্জোদারো। কাজগুলো কিন্তু ভীষণ নিখুঁত করা হয়েছে, ভীষণ রিয়েলিস্টিক লাগছিল সামনে থেকে দেখে। তো এটা হচ্ছে প্রতিমা, তোমরা দর্শন করে নাও। তো সব শেষে এখন আমরা ঘুরে ফিরে বাড়ি ফিরছি। তো তোমরা দেখে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।